হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো আমি আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে রোস্ট রান্না করব আজকে। তাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, একটু গরম দুধে করে গুলিয়ে নিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে এটা ঠান্ডা হতে দেব। তারপরে চলে আসবো মূল প্রসেসে। একটা রানের মাংস আমি 2 টুকরো করে নিয়েছি, তারপরে কাঁটা চামচের সাহায্যে এইভাবে ঘিচি করে নিয়েছি। তারপরে এই দেখেন কত সুন্দর হয়েছে। তারপরে এইখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ অ্যাড করে আর একটু মশলা অ্যাড করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে চলে যাব চুলার কাছে। চুলার মধ্যে আমি তেল গরম হতে দিয়েছিলাম, তো তেলটা গরম হতেই আমি সেই পিস দুটো এখানে দিয়ে দিছি। তো এটাকে ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, একদম বেশি শক্ত করে ভাজতে যাবেন না। তো এটা ভাজা হোক। তো চলে যাচ্ছি আবার সেই দুধের কাছে। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এখানে একটু লেবুর রস দিয়ে তারপরে এটা ভালো করে ঘুটে নেব। এই যে এইভাবে ঘুটে নিবা। তারপরে আবার দৌড় দিয়ে চুলার কাছে চলে যাবা। দেখবে এক পিস হয়ে গেছে, তো আরেক পিস উল্টায় দিতে হবে। তাই এইভাবে আমার মতো 2টা খুন্তি হাতে নিয়ে তারপরে উল্টায়া পাল্টায়া ভালো করে ভাজি করে নিয়ে নিবা। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে একদম বেশি ভাজা না হয়, আবার একদম কম যাতে ভাজা না হয়। মশলাগুলো যেন একদম ভিতরে ঢুকে যায়, এরকম করে ভাজতে হবে। আবার বেশি করে ভাজতে গেলে শক্ত হয়ে যাবে। তো আমার ভাজা শেষ, আমি এখন তুলে নেব। তো একটা একটা করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে ওই তেলের মধ্যে আমি 2টা পেঁয়াজ বাটছিলাম আর 4-5টা কাঁচামরিচ বাটছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দেব। বড় সাইজের 2টা পেঁয়াজ নেবেন, তাহলে অনেক ভালো হবে। তো আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম আর কাঁচামরিচ নিয়েছিলাম 4-5টা। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে ভেজে নেব আর লাড়াচাড়া তো করতেই হবে। তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। তারপরে আবার লাড়াচাড়া। তো তারপরে এটাকে ভালো করে একদম ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন তেলটা উপরে উঠে আসছে, তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিবেন। তো পানি দেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, তারপরে 1 চা চামচ মশলা গুঁড়ো, তারপরে আবার একটু লাড়া দিয়ে তারপর এখানে দিয়ে দেবো সেই ভাজা মাংসগুলো, মানে রানগুলা দিয়ে দেব। মাংসের উপর দিয়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে দেব যাতে একদম ভিতরে একদম হয়ে যায়। তো তারপরে দিয়ে দেবো সেই দুধ। তো দুধটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু লাড়া দিয়ে চুলার মধ্যে রেখে দেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে চিনি। তো চিনি দেওয়ার কিছুক্ষণ পরে আমি নিয়ে আসছি একটু তেঁতুল টক। তো তেঁতুল টকটা দিলে আর কি আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা চাইলে আপনারা দিতে পারেন। তো এটা হচ্ছে রেসিপির মূল কারণই ছিল। তো এইভাবে একদিন করে খেয়ে দেখবেন কীরকম লাগে। তো এই যে হয়ে যাচ্ছে আমার সেই রেসিপি, এত সুন্দর হয়েছিল। আমি এটা কিন্তু ভাজা করিনি, একদম একটু রস রাখছি। তো এত টেস্টি হয়েছিল, আমার কাছে এত ভালো লাগছে যে কি বলবো। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।